ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রেক অ্যান্ড ট্রাভেলার। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও কিজিকিস্তানের দ্বিতীয় পর্ব নিয়ে। আজকের পর্বে থাকছে আলাকুল লেক ট্রেকের বিস্তারিত তথ্য, কিভাবে আমরা গেছি, কোথায় থেকেছি, কত তার খরচ, বিস্তারিত বিবরণ। কিরগিজ ভাষায় কুল বা কোল মানে লেক, তাই নামের অর্থ হলো আলা লেক ট্রেক। স্বচ্ছ নীল আলাকুল মধ্য এশিয়ার তিয়েনশান পর্বতমালার প্রায় 11,580 ফুট উচ্চতায় ইহার অবস্থান। ওখানে যাওয়ার উদ্দেশ্যে বিশকেক শহরের ওয়েকআপ হোস্টেল থেকে সকাল 6:30টায় আমরা বেরিয়ে পড়লাম। এটা হচ্ছে বিশকের বাস স্ট্যান্ড। এখানে বাস, মিনি ভ্যান পাওয়া যায়। আমরা কারাকল সিটি যাওয়ার জন্য মিনি ভ্যান পেয়েছি। 587 বা 501 নাম্বার মিনি বাস যায়। ইউজুয়ালি এরা 500 রুপিস মানে 500 সোম করে নেয়, আর 100 টাকা নিল আমাদের স্যাকের জন্য। সকাল 8:44 আমাদের গাড়িটা ছাড়ল। রাস্তার দুই দিকে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম। রাস্তাটা যেন একদম গালিচা বিছানো রাস্তা, আর দুই দিকে সুন্দর গাছে ভর্তি। এইভাবে যেতে যেতে 229 কিলোমিটার যাওয়ার পর বেলাকছি নামে একটা স্থানে পৌঁছালাম। ওখানে যেতে যেতে দুপুর হয়ে গেল। আমরা সেখানে গাড়িটা থামিয়ে কিছুটা খাবার খেয়ে নিলাম। দুপুরের খাবার খাওয়ার পরে আবার সেখান দিয়ে রওনা দিলাম। রাস্তার বাঁ দিক দিয়ে আপেল গাছ আর আলু বাখরার গাছ আর কিছু কিছু জায়গায় কবরস্থান দেখতে পেলাম। আর রাস্তার ডান দিক দিয়ে ইশকুল লেকের স্বচ্ছ নীল জলরাশি দেখতে দেখতে একটা সময় বিকালের দিকে আমরা কারাকুল শহরে গিয়ে পৌঁছালাম। বাস স্ট্যান্ড থেকে একটা সুন্দর চার্চের পাশ দিয়ে হাঁটতে শুরু করলাম। হাঁটতে অবশ্য ভালো লাগছিল। রাস্তার পাশ দিয়ে হেঁটে চলার জন্য চওড়া ফুটপাত দিয়ে সুন্দর একটা চার্চ, তারপরে একটা হেরিটেজ বাড়ি, তার পাশ দিয়েই আমাদের বুক করা হোস্টেল ইগল নেস্টে পৌঁছালাম। এই হোস্টেল ভাড়া এখানে জনপ্রতি 500 টাকা এবং তার সাথে ওয়াইফাই ফ্রি এবং ব্রেকফাস্ট ফ্রি। So new. Okay. I will get a change. Yeah, so new. I'll get a change. খেয়ে নাও, খেয়ে নাও। Aslamfu. Aslamfu. Due porsi. Yes. এটা হচ্ছে ঠান্ডা নুডলস, বুঝতে পেরেছিস? ঠান্ডা নুডলস জানো? এটা হচ্ছে ঠান্ডা নুডলস। This is Aslamfu. Aslamfu. Thank you. Please. Aslam. পরদিন সকালবেলা হোস্টেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ব্রেড, ডিমের পোচ, মিল্ক আর চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়লাম। তারপর ন্যাশনাল ফরেস্ট গেটে পৌঁছে সেখানে পাসপোর্ট দেখিয়ে জনপ্রতি 300 টাকা দিয়ে টিকিট কাটলাম, আর টেন্ট খাটানোর জন্য এক্সট্রা 200 টাকা করে দিতে হলো। এবার আমাদের হাঁটা শুরু। লেক থেকে আসা জল নদীর রূপ নিয়েছে। তার ধার ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। ঘন্টা 2 হাঁটার পর প্রচণ্ড জোরে বৃষ্টি নামল। পঞ্চুতে রক্ষা হলো না, কিন্তু কী আর করা যাবে। ভিজে জামা প্যান্ট আর জুতো নিয়ে হাঁটতে লাগলাম। পথে অনেক কাঠের ব্রিজ পার হলাম। আর হ্যাঁ, ট্রেলটা ছিল অসাধারণ।
চারিদিকে পাইন গাছ আর বিভিন্ন রকম বন্য ফুল, তার মধ্য দিয়েই এগিয়ে চলা। হাঁটতে হাঁটতে দুপুর 2টো নাগাদ আমরা ফরেস্টের চেকপোস্টের কাছে পৌঁছালাম। ওখানে ক্যাম্প করার সুন্দর জায়গা আছে, কিন্তু আমাদের লিডার বললেন, সমীরদা, এখানে ক্যাম্প করলে পরদিন 1200 মিটার চড়াই ভাঙতে হবে, সুতরাং আজ কিছুটা চড়াই চড়ে এগিয়ে রাখলে আগামীকাল আমাদের কষ্টটা কম হবে। তৎক্ষণাৎ তো আমিও বললাম, চলো কোই বাত নেই। এই চলো কোই বাত নেই কথাটা প্রথম শুনেছিলাম 2006 সালে। আমরা 7 বন্ধু মিলে অমরনাথ যাত্রা সম্পন্ন করে শ্রীনগর ডাল লেকের পাশে একটা শিকারা ভাড়া নিয়েছিলাম। ওই শিকারার মালিকের নাম বশির মিয়া। মানুষটি খুব মজার ছিল, কথায় কথায় বলতো, চলো কোই বাত নেই। আমাদের লিডারের কথা মতো চলতে লাগলাম, কিন্তু পথ চলা শেষ আর হচ্ছে না। আমি ক্রমশ পিছিয়ে পড়তে লাগলাম। একটা সময় ওদের দুজনকে আমি আর দেখতে পাচ্ছি না। আপন খেয়ালে চলতে চলতে খুব খিদে আর তৃষ্ণা পেয়েছে, কিন্তু কাছে থাকা খাবার আর জল সব শেষ। আমার পাশ দিয়ে অন্য ট্রেকাররা সব এগিয়ে চলেছে, আর আমি খুব ধীর গতিতে চলতে লাগলাম। আমার চলার গতি ক্রমশ ক্ষীণ হতে লাগলো। একটা সময় এক রাশিয়ান দম্পতি তাদের ফুটফুটে সুন্দর এক বাচ্চা নিয়ে আমাকে পিছনে ফেলে এগিয়ে চলতে লাগলো। সেটা দেখে আমি কিছুটা অনুপ্রাণিত হলাম। অবশেষে 20 মিটার দূর থেকে আমাদের লিডার আমাকে ডাক দিল, সমীরদা, চলে এসো, আর একটুখানি আছে। আমি ওর কাছে এসে বুঝলাম ও আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। আমার স্যাকটা ও নিল আর ওর সোয়েটারটা আমাকে পরে নিতে বলল। আর 500 মিটার আছে আজকের ক্যাম্পসাইট বলে হনহনিয়ে চলতে লাগলো। এই 500 মিটার পুরোটাই বোল্ডার সেকশন। অবশেষে প্রথম দিনের সন্ধ্যার একটু আগেই সিরোটা ক্যাম্প সাইটে পৌঁছালাম। দীপাশ্রী আর উদ্দীপন মিলে সঙ্গে আনা ছুরি দিয়ে কিছু গাছ কেটে টেন্ট বানিয়ে রেখেছিল। ক্যাম্পে গিয়ে জুতো খোলার পর দেখলাম পায়ের অবস্থা খুবই খারাপ। 2 পায়ের কোড়ে আঙুলে ফোসকা পড়েছে। আমি ক্যাম্পে আসার আগে দীপাশ্রী কিছু খাবার বানিয়ে রেখেছিল, সেগুলো আমরা 3 জন পরম তৃপ্তিতে খেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে টেন্টের চেন খুলে পরিষ্কার আকাশ দেখে মনটা নিশ্চিন্ত হলো। যাক বাবা, আজ আর পঞ্চু করে হাঁটতে হবে না। আজকের ট্রেকের দ্বিতীয় দিন। আজকের পথটা অত্যন্ত পিচ্ছিল, পাথর, উন্মুক্ত গাছের শিকড় আর কাদা নুড়ি দ্বারা গঠিত। খুব ধীর গতিতে নদীর ধার ধরে চলতে লাগলাম। এই ট্রেলটা মডারেট টু ডিফিকাল্ট ছিল। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে কখন যেন গভীর বনের মধ্যে প্রবেশ করলাম, কিছুই বুঝতে পারলাম না। কিছু সময় পর দেখলাম আমরা 3 জন 2টি দলে ভাগ হয়ে গেলাম, অর্থাৎ ট্রেল চেঞ্জ হয়ে গেছে। পরস্পরের কথা শোনা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না। এইভাবে কিছুক্ষণ চলার পর একটা বোল্ডার সেকশন আসার পর আমরা আবার 3 জন মিলিত হলাম। ঘন্টা 2 হাঁটার পর সুন্দর একটা ঝর্ণা দেখে জল ভর্তি করে আবার আলাকুর লেকের উদ্দেশ্যে রওনা দিলাম। একটা সময় আলাকুর লেকের প্রান্তে পৌঁছালাম। ক্যামেরাতে একটা স্ন্যাপ নিতেই ক্যামেরার ব্যাটারির চার্জ শেষ। আর হবে নাই বা কেন, যা প্রচণ্ড ঠান্ডা। খুব ধীরে ধীরে একটা পা ফেলতে ফেলতে লাগলাম, যাতে ঝুড়ো পাথরে পা স্লিপ না খায়। উদ্দীপন আর দীপাশ্রী আগেই লেকের শেষ প্রান্তে পৌঁছে গেছে। কিছুটা অ্যাসেন্ট চড়ে আলাকুর লেকের টপে পৌঁছে গেলাম। আমার জন্য ওরা 2 জন অপেক্ষা করছিল। ওখানে কিছুটা সময় কাটালাম। কিছু ছবি তোলা হলো, যেটা স্মৃতি হিসাবে রয়ে যাবে। প্রচণ্ড হাওয়া আর ঠান্ডা থাকার জন্য আমরা নামতে শুরু করলাম। নামার পথটাও ভীষণ কঠিন ছিল, খুব সাবধানে নামলাম। অবশেষে সুন্দর একটা ঝর্ণার ধারে দ্বিতীয় দিনের ক্যাম্প তৈরি করলাম। বিকালের আবহাওয়া খারাপ হতে শুরু করলো। এমন সময় একজন হঠাৎ দেবদূতের মতো এসে উপস্থিত। তিনি আমাদেরকে বললেন, আমরা যদি মনে করি তার ইউট ক্যাম্পে থাকতে পারি, কোনো টাকা লাগবে না, অথচ আমাদের ক্যাম্প রেডি হয়ে গেছে।
এই সুন্দর অফারটা আমরা নিতে পারলাম না। কিছুক্ষণ পরেই তুষার বৃষ্টি শুরু হলো। তখন ওই মানুষটির অফারের কথা খুব মনে পড়ল। এদিকে উদ্দীপন ট্রেক পোল দিয়ে টেন্টের ভিতর থেকে চেপে ধরল, আর আমরা ঝাড়তে থাকলাম। কিছুক্ষণ স্নো পড়ার পর থেমে গেল। মাশরুম ভাত আর মাশরুম। এখন মাশরুম তৈরি হচ্ছে, এরপর হবে ভাত। সব কিছু করছি আমি, উদ্দীপন জাস্ট ক্রেডিট নিচ্ছি। এখন আরতে হবে না, রাখো, নাহলে পাকবে কি করে। পরদিন সকাল সকাল উঠে চারদিক দেখে সকালের কাজ শেষ করলাম। আজ ট্রেকের তৃতীয় দিন। আজকের সমস্ত পথটাই উতরাই। উদ্দীপন ড্রোনটা একবার উপরে তুলল, তারপর সকালের খাবার খেয়ে আমরা হাঁটতে শুরু করলাম। কম বেশি 15 কিমি পথ আজ হাঁটতে হবে। পুরো পথটাই আজ উতরাই। কিছুক্ষণ হাঁটার পর আকাশ আবার অন্ধকার করে বৃষ্টি আসলো। আমরা আমাদের পঞ্চু বার করে নিলাম। উদ্দীপন আর দীপাশ্রী খুব দ্রুত হাঁটতে শুরু করলো, আর আমি ধীরে ধীরে চলতে লাগলাম। কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে আবার প্রচণ্ড রোদ বার হলো। শরীরটা এতটাই ক্লান্ত হয়ে গেছিল যে পঞ্চুটা খোলার সময় কখন চশমাটা পড়ে গেছে খেয়ালই নেই। যাই হোক, চারিদিক প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সুন্দর গালিচা বিছানো ঘাসের উপর দিয়ে হাঁটতে লাগলাম। কম বেশি 15 কিলোমিটার হাঁটা আমাদের হয়ে গেছে। হাঁটার পরে এসে পৌঁছালাম আল্টা আরাসান নদীর ধারে। জায়গাটা অসাধারণ সুন্দরের চেয়েও বেশি কিছু যদি থাকে তাই। এখানে অবশ্য কারাকোল থেকে গাড়ি করেও আসা যায়। একটা কথা না বললেই নয়, আমাদের ট্রেক লিডার ডক্টর উদ্দীপন হালদার গুগল জেঠুর সাহায্যে এখানে একটি হট স্প্রিংয়ের সন্ধান পেয়ে আমাদেরকে জানালো। আমরা এখানেই ক্যাম্প করলাম আজ। এখান থেকে 300 মিটার গেলেই হট স্প্রিং। ভাত, ডাল মাখানি আর ডিমের ভুজিয়া মেড বাই মি। চলো। ইউ এক্সাইটেড আজকে? ইয়েস, খুব। তুমি? দারুণ দারুণ দারুণ। না, ওটা ওইভাবে একটা তোলা। দাও। আগের দিন রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই আমরা আজকে একটু বেলা করে উঠলাম। আজকেই আমাদের ট্রেকের শেষ দিন। পুরো রাস্তাটাই উতরাই, কোনো অসুবিধা নেই। কম বেশি 20 থেকে 25 কিলোমিটার হেঁটে আলাটু লেক ট্রেক আজকেই আমরা সমাপ্ত করলাম। ভালো আছে? ভালো আছে?